আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা ব্যানারের ডিজাইন নিয়ে। তো যে ডিজাইনটি আপনারা দেখতেছেন, এই ডিজাইনটি আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে 2 থেকে 5 মিনিটে আপনারা এডিট করে ডাউনলোড করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রামে, আদার্স সাইটে আপনারা এটাকে পোস্ট করতে পারবেন খুব সহজেই। তো সেজন্য আপনাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে আপনারা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটির লিঙ্ক পাবেন। আপনারা সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর একটি পিএলপি ফাইল প্রয়োজন আপনাদের। যে ডকুমেন্টসটা দেখতেছেন, যে এখানে যে ডিজাইনটা দেখতেছেন, সেটা হচ্ছে এটা পিক্সেল ল্যাব অ্যাপসে এই যে কাজটা করা। তো সেই পিক্সেল ল্যাব অ্যাপসের একটা ডকুমেন্টস আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেটার নাম হচ্ছে পিএলপি ফাইল। সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, করে নিয়ে পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করে এটাকে আপনারা এডিট করে নিতে পারবেন। যদি নোয়াখালী 5 আসন থেকে দেখে থাকেন তাহলে কিছু করা লাগবে না, শুধু আপনারা সেভ করে নেবেন। সেভ করার জন্য যে তীরের মতো আইকন এখানে আসবেন, যে সেভ ইজ ইমেজ এখানে আসবেন, তারপরে যে সেভ টু গ্যালারি বা অথবা যে জেপিজি আছে এটাকে আপনারা চেঞ্জ করতে পারেন বা পিএনজি করে দিতে পারেন। দিয়ে যে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। আর যারা অন্যান্য জেলা থেকে দেখতেছেন, অন্যান্য আসন থেকে দেখতেছেন, আপনারা চাইলে আপনাদের আসনের নেতার ফটোটা এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফটোটা বসাবেন। লেয়ারগুলো দেখছেন, প্রত্যেকটা লেয়ার কিন্তু এডিটেবল। দেখছেন, একটা আরেকটার সাথে কোনো সংযোগ নেই, একবারে সম্পূর্ণ এডিটেবল। তো আপনাদেরকে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এই যে মনে করেন ফটোটা আপনারা গ্যালারি থেকে নিয়ে আসবেন। গ্যালারি থেকে আনার জন্য আপনাদের এই যে একটা প্লাস আইকন দেখতেছেন এখানে, এটাতে আসবেন। এই যে তারপরে ফ্রম গ্যালারি, এটাতে আসবেন। আপনারা গ্যালারি থেকে নিয়ে আসবেন পিএনজি ফটো। পিএনজি বলতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে আসবেন। আসার পরে কী করবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিলাম। মনে করেন আপনি গ্যালারি থেকে এটা নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আপনি এটাকে পজিশন করবেন, এভাবে পজিশন মতো বসিয়ে দিবেন। সাইজ করি, বড় ছোটো করি। যে বড় ছোটো করার কিন্তু অপশন আছে, দেখছেন? বড় ছোটো করার কিন্তু অপশন আছে। এই যে এখানে একটা গোল শেপের মতো অপশন দেখতেছেন, এই যে এটাকে চেপে ধরি বড় ছোটো করে নিতে পারবেন। তো আপনারা এটাকে সুন্দর মতো সাইজ করে নেবেন এভাবে। এই যে এখানে এইভাবে যেভাবে আছে সুন্দর মতো আপনারা এটাকে সাইজ করে নেবেন। সাইজ করে বসিয়ে দিবেন। এই যে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এই ফটোটাকে আপনারা কী করবেন, এই যে ফটোর পাশে যে ডট দেখতেছেন কতগুলো, একটু হালকা করে চেপে ধরবেন। চেপে ধরে টেনে নিচে নিয়ে আসবেন এভাবে। স্ক্রল করে একটু উপরে যাবেন, আবার ফটোটাকে এভাবে নিয়ে আসবেন। তারপর আবার স্ক্রল করে দিতে আসবেন। এই যে মনে রাখবেন, আগের যে ফটোটা আছে সেই ফটোর উপরে কিন্তু থাকা লাগবে। আগের ফটোর উপরে থাকা লাগবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আগের ফটোটা কী করবেন আপনারা, চোখের মতো আইকন দেখতেছেন, এই যেটা দিয়ে হাইড করে দিবেন। হাইড করে দিয়ে আগের ফটোটাকে লক করে দিবেন। লক করে দিলে বস শেষ, আপনার আগের ফটোটা কিন্তু হাইড হয়ে গেছে। এই ফটোটাকে এবার আপনার ডাইন বাম করার জন্য এই যে অপশনটাতে আসবেন, পজিশন। এই যে অপশনটাতে আসবেন, পজিশনে আসি এটাকে দুয়ে দিবেন। দুয়ে দিয়ে এটাকে এই যে ডাইনে বামে করতে পারবেন। দেখছেন, ডাইনে বামে উপরে নিচে আপনার মন মতো আপনি এটাকে সাজিয়ে নিতে পারবেন, যে কীভাবে দিলে সৌন্দর্য হচ্ছে। ছোটো বড়ো করে আপনি এটাকে উপরে নিচে ডাইনে বামে করে সাইজ করে নেবেন। এখানে কিন্তু আপনার কাজ শেষ, আর কোনো কাজ নাই। তারপরে আসেন, এবার আপনি যদি অন্য আসন থেকে হয়ে থাকেন সেক্ষেত্রেই আপনি এই কাজটা করবেন। তো এখানে যেমন নোয়াখালী 5 আসন দিছি, আপনি সাইডে অন্য কোথাও থেকে যদি প্রচার করতে চান সেক্ষেত্রে আপনি এই যে নোয়াখালী 5 আসন এখানে লেখা আছে, দেখেন এই যে এখানে। তো আপনার এটার পাশে যে একটা পিন আইকন দেখতেছেন, কলমের মতো একটা আইকন, এই যে এটাতে আসবেন। এখানে এটাকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা আপনাদের যে আসন, যেই থানার অধীনে আপনাদের নির্বাচনী প্রচারণা, সেটা এখানে লিখে দিবেন। লিখে দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বসে যাবে। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আমি তো পরিবর্তন করতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে আপনারা করতে পারেন। তারপরে এখানে যে নাম দেখতেছেন, নামটাও পরিবর্তন করতে পারেন। এই যে নাম প্রচারণা, এই যে এখানে সব এই উপরে দেখছেন, এই যে এখানে নাম মোহাম্মদ, এই যে দেখছেন, এই ঠিক সেম সিস্টেমে কলমের মতো যে আইকনটা সেটাতে আসি, এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনাদের যেই আসনের নেতার নাম সেটা এখানে বসিয়ে দিবেন, যিনি প্রার্থী আছে ওনার নামটা বসিয়ে দিবেন। তারপরে এই যে প্রচারণা, এই যে প্রচারণা এখানে আছে, এই যে প্রচারণা এখানে আসি। আমরা যেমন ধরেন নোয়াখালী থেকে এটা নোয়াখালী এক ভাইয়ের জন্য বানিয়ে দিয়েছি। তো ওনার নোয়াখালী 5 আসনের আমি এখানে নামটা লিখে দিয়েছি। আপনারা এটাকে কেটে দিয়ে আপনারা যে আসন থেকে প্রচারণা করতেছেন সেটা লিখে দিবেন। তো এইটুকুই কাজ, আর বেশি না। এই সব মিলিয়ে কাজ করতে আপনাদের প্রয়োজন হবে 2 থেকে 5 মিনিট, যদি আপনারা কাজ বুঝেন। আর না বুঝলে তো ভাই, এই পিএলপি এবং পিক্সেল ল্যাব অ্যাপস ডাউনলোড করে কোনো লাভ নেই। তবে যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে কাজটা করার চেষ্টা করবেন। আর পিক্সেল ল্যাব অ্যাপস অ্যাড কীভাবে করবেন, ডাউনলোডের সিস্টেমটা আপনারা বুঝবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে লিঙ্কের মাধ্যমে। কিন্তু অ্যাড কীভাবে করবেন, অ্যাড করার জন্য আপনারা যাবেন 3 ডট অপশনে। তারপরে যে ওপেন পিএলপি ফাইল এখানে আসবেন। তারপরে যে পিএলপি এখানে আসবেন। একটু ব্যাকে আসি, যে ডাউনলোড অপশন আসবেন। ডাউনলোড যে ফোল্ডার আছে আপনার সেট মেমোরির, ডাউনলোড ফোল্ডার আসবেন। আসার পরে আপনারা পিএলপি ফাইলটি এরকম দেখতে পাবেন। আমি তো ডাউনলোড করি নাই, আপনারা কিন্তু এখানে পাবেন। ডাউনলোড হয়ে গেলে দেখাই দিই আপনাদেরকে কীরকম দেখা যাবে। এই যে এরকম দেখা যাবে, পিএলপি ফাইলগুলো এরকম দেখা যাবে। আপনারা এভাবে ক্লিক করে দিয়ে এই যে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দিয়ে আপনারা ব্যাগে চলে আসবেন। দেখবেন যে এইভাবে ওপেন হয়ে গেছে। এরপর আপনাদের মন মতো আপনারা এডিট করে নিতে পারবেন। তো করে দিয়ে ওই যে সেভ কীভাবে করবেন সেটা তো আগে দেখিয়ে দিছি, এভাবে সেভ করে নেবেন আপনারা। তো ভিডিওটি আর বড় করতেছি না, এখানে শেষ করতেছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট দিন। আসসালামু আলাইকুম।